আচ্ছা, এখন আমরা দেখি সাপোজ একটা টেক্সট এরিয়া নিয়ে, হ্যাঁ, এটা নতুন একটা ইয়ে দেখবো, ইভেন্ট। সাপোজ টেক্সট এরিয়া নামের একটা ট্যাগ নিলাম। ওকে, এর মধ্যে কিভাবে লিখতে হয় দেখেন, আইডি দিতে হয় একটা, সাপোজ আইডি দেন টেক্সট। আর এখানে কলস রোজ মানে হচ্ছে, সাপোজ আপনি এখানে যদি এতটুকুনি দেন দিয়া যদি একটু রান করা, দেখেন এই যে বক্স, হ্যাঁ, কলস রোজ মানে আপনি ইচ্ছা মতো এর মধ্যে কলস রো বসাইতে পারবেন। সাপোজ যদি এখানে আপনি রোজ আরো বাড়াইতে চান, মনে করেন 25টা, রো মানে কোনটা, রো মানে এই যে দেখেন নিচ থেকে সে বেশি বেড়ে গেছে। হ্যাঁ, কলস যদি বাড়াইতে চান কলাম, আপনি জাস্ট কি করবেন, এখানে বাড়াবেন কলসের মধ্যে, কলস লিখে এখানে এখানে আমাদের বানাবেন। তো আমরা এই টেক্সট এরিয়া এগুলো ট্যাগের কাজ জানি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে সাপোজ এর মধ্যে যদি আমরা কিছু টেক্সট দিই, ধরুন এখানে টেক্সট কথাটা লেখা থাকতেছে টেক্সট, অনেকবার টেক্সট 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 অনেকবার লেখা আছে, অসংখ্যবার থাকলো। সাপোজ আমি এখান থেকে আরেকবার কপি করি, মানে আমি অনেক লেখা চাইতেছি এর মধ্যে থাকো, গোটাটা জুড়ে যেন থাকো, তাছাড়া কিন্তু আমরা বুঝবো না। সাপোজ রিলোড দেন, এখানে বুঝবো না এতটুকু, কিন্তু আমরা এক কাজ করতে পারি, রো কলস কমাই দিই, তাহলে বুঝতে পারবো। সাপোজ 5 এখানে দেন হচ্ছে 20, মানে রোজটা কমাই, তাহলে আমরা একটা কাজ পেতে হয় যে এই স্ক্রলটা আমরা দেখতে পাচ্ছি, স্ক্রল তো লেখা যত বেশি হবে তখন স্ক্রল বাড়তে হবে। হ্যাঁ, এইবার আমরা কাজ করব, যে কোয়েরিতে এবার আমরা কাজ করব। এখন আমরা সাপোজ এই যে এর নিচে আর একটা পি ট্যাগ নিই, পি ট্যাগের মধ্যে আমরা সাপোজ কিছু একটা লেখা শো করাবো, মানে এর জন্য আমি সাপোজ এখানে একটা ক্লাস দিলাম সাম শীট লিখলাম, আবার এর মধ্যে ঢুকাবো আমি যেহেতু অনেক কিছু, আচ্ছা সাম ফিট লিখলাম। এবার আমরা এইখানে এইখানে যে এই আইডিটাকে ধরবো, সাপোজ ডলার, এখানে দিতে পারি আমরা হ্যাশ। ওকে, এবার আমরা এখানে লিখবো স্ক্রল, কি লিখবো, স্ক্রল। তো আমরা এখানে ডবল ও হবে না, ডবল এল হবে স্ক্রল। এইটার কাজ হচ্ছে স্ক্রল যখন হবে তখন কাজ করানো, হ্যাঁ, স্ক্রল যখন হবে তখন কাজ করানো। তো এখানে ফাংশন লেখেন, ফাংশন লেখার পরে সাপোজ এখানে একটা টেস্ট করার জন্য অ্যালার্ট লেখেন, এর মধ্যে লেখেন হচ্ছে স্ক্রল। এইবার রিলোড দেন, এই যে স্ক্রল করব তখন কাজ করা, আমি যখন এই যে স্ক্রল করতে লাগছি দেখেন এখানে একটা অ্যালার্ট বক্স হচ্ছে। হ্যাঁ, কোনো একটা সাইটে সাপোজ আমাদের সাইটে একটু কিছু স্ক্রল করা লাগতে পারে, নিচে নেওয়া লাগতে পারে, তো এরকম স্ক্রল যখন করব স্ক্রল থেকে তখন আমাদের এইটা নিয়ে কাজ করতে পারবো আমরা, স্ক্রল এই জিনিসটা। ওকে, আচ্ছা এইবার আমরা চাইতেছি যে সাপোজ আমরা যে স্ক্রল করতেছি সেটার নিচে যে এই ক্লাসের মধ্যে ঢুকাবো আমরা, এই ক্লাসের মধ্যে ঢুকাবো। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে নিতে পারি ডলার ডট, এইখানে আমাদের কি করতে হবে, এই ক্লাসটাকে ধরতে হবে, এর মধ্যে যদি আমি কিছু একটা শো করাতে চাচ্ছি দোকান। এইবার এখানে ডট এইচটিএমএল, এর মধ্যে আমরা এখন যা লিখবো সেটাই তো শো করবে। সাপোজ লেখেন নিউ স্ক্রল কথাটা শো করবে যখন আমি স্ক্রলিং করবো,
রিলোড করেন, এই যে দেখেন স্ক্রল কতটা শুরু হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা কি করতে পারতেছি, আমরা এইখানে এই ক্লাসের মধ্যে আমরা এই কথাটা ঢুকাইতে পারতেছি, এটা আমরা আগেও দেখছি, তাই না? এখন আমরা যেটা করতে পারি, আমরা দেখেন সাপোজ আমরা দূরত্বটা মাপতে পারবো, এই যে আমরা যে এই যে স্ক্রলিং করতেছি, হ্যাঁ, এই স্ক্রলের দূরত্ব কতটুকু উপর থেকে, এই জন্য আমাদের মাপতে পারবো, এই জন্য আমাদের মেথড আছে। কিভাবে? সাপোজ আমরা এখানে যদি একটা ভ্যারিয়েবল আর সাপোজ মনে করেন টপ, ভ্যারিয়েবলের নাম টপ ইকুয়াল দিলেন, কি করবেন, ডলার টেক্সট খেয়ে তো মাপতে চাচ্ছেন, তো এইখানে লেখেন ডলার হ্যাশ টেক্সট। হ্যাঁ, এটাকে ধরলাম, ধরে আমি বললাম এখানে যে স্ক্রল টপ, এইটার কাজ হচ্ছে উপর থেকে যে নামাইলে ওইটার কতটুকু দূরত্ব হচ্ছে সেটা মানে কাজ করানো, হ্যাঁ, কাজ করানো। এখন আমি যদি এই টপটাকে এখানে ঢোকাই, সাপোজ এর সাথে আমি যোগ করাই দিই, এখানে দিয়ে দিলাম, ওকে। এইবার আমি যদি রিলোড দিই, স্ক্রল করেন, দেখেন যে পাশে কিন্তু একটা সংখ্যা চলে আসছে, স্ক্রল 41, 42, 43, দেখেন কত। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটু গ্যাপ রাখি, তাহলে আর একটু ভালো হবে বুঝতে। একটা গ্যাপ রাখি, সাপোজ এইরকম, রিলোড দেন। এবার দেখেন আমরা কতটুকু উপর থেকে স্ক্রল করতেছি, দেখা যাচ্ছে যে 11, 19, 26, হ্যাঁ, 23, উপর থেকে আমরা এভাবে মাপতে পারবো। তো এইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবে আমাদের। সাপোজ মেনু করতে আমাদের লাগবে, যে মেনু মনে করেন এই যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ উপর থেকে যখন স্ক্রল করি, মেনু দেখবেন যে উপরে ফিক্সড হয়ে যায়, ওই কাজটা করার জন্য আমাদের এইগুলা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো আমরা ওগুলা প্রজেক্টও দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই পর্বে দেখবো একটা বাটন তৈরি করেন, বাটনের নাম দিলেন সাপোজ ক্লিক, একটা ক্লাস দেন ক্লিক। এবার নিচে পি লেখেন, সামথিং, ওকে। এইবার সাপোজ যদি আমরা রান করি, বাটন সামথিং। এখন আমরা যদি বলি custom.js এ যে যখন ডলার ডট ক্লিক করা হবে, যখন ক্লিক করা হবে মানে বাটনকে ক্লিক করা হবে, তখন একটা ফাংশন তৈরি হবে, এর মধ্যে বলতে পারি যে ডলার পি, যেটা পি, হ্যাঁ, এর মধ্যে অ্যাপেন্ড হবে, কি হবে, অ্যাপেন্ড হবে পি, সাপোজ পি ড্যাগ, এইখানে দিলাম সাপোজ এগেন, ওকে। এখনো বোঝার দরকার নাই অ্যাপেন্ড মানে কি, এবার দেখবেন অ্যাপেন্ড মানে কি। ক্লিক করেন, এই যে দেখেন অ্যাগেন আসছে, হ্যাঁ। এইবার একটু লক্ষ্য করে যে এগেনটা কিসের মধ্যে ঢুকছে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই যে পিটা আমাদের যেটা সামথিং, হ্যাঁ, এই যে দেখেন সামথিং লেখাটা আছে, তার মধ্যে এই পি এর মধ্যেই অটোমেটিক্যালি আরেকটা পি এগেন ঢুকে গেছে, মানে এই যে পি সহ এগেন কথাটা এই পি এর মধ্যে, এই পি এর ট্যাগেই সে অ্যাপেন্ড করতে পারবে। অ্যাপেন্ড মানে হচ্ছে ঢুকানো, মানে ইনসার্ট করা, মনে করেন, হ্যাঁ, আমি এর মধ্যে
এর মধ্যেই আবার এই যে আর একটা পি দিয়ে এগেন কথাটা ঢোকাচ্ছি এর মধ্যেই। হ্যাঁ, এর মধ্যে তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। আপনি চাইতেছেন এখন যে এই যে এটা কিন্তু পরে বসতেছে, দেখেন সামথিং এর পরে, মানে এখানে বসতেছে, এই যে এখানে। আমি চাইতেছি আগে বসবে, আমরা যেটা ঢুকাইতে চাচ্ছি এটা আগে বসবে, লেখাটার আগে বসবে। এই জন্য আপনাকে লিখতে হবে এখানে প্রিপেন্ড, কি লিখতে হবে, প্রিপেন্ড। ওকে, এখানে পেনটা কেটে দেবো, প্রিপেন্ড। এইবার রিলোড, আবার ক্লিকে ক্লিক করেন, দেখেন উপরে চলে গেছে। এবার এবার এখানে আবার দেখেন এগেনটা উপরে প্রথমে বসে তারপরে সামথিংটা, দেখছেন। আপনি চাইতেছেন যে টোটালি এই পিটার বাইরে বসবে, মানে এই পিটা আলাদাভাবে বসবে ঠিক সামথিং এর আগে, মানে সামথিং এর আগে। হ্যাঁ, যদি বসাতে চান তাহলে আপনাকে দিতে হবে এখানে বিফোর, দিতে হবে বিফোর। ওকে, এবার দেখেন টোটালি এই পিটা আলাদা হয়ে যাবে, মানে এই পি এর মধ্যে আর ঢুকবে না এই পিটা। হ্যাঁ, এই পিটা আলাদাভাবে, মানে এই পিটা যেটা আছে তার আগে ঠিক বসে যাবে। লোড দেন, ক্লিক করেন, এগেন দেখেন এই যে দেখেন দুটো আলাদা হয়ে গেছে, পি এর মধ্যে আর ঢুকে নাই। হ্যাঁ, এগেনটা আবার ঠিক উপরে চলে আসছে, পিটা মানে বিফোরে বসে গেছে, এটা বিফোরে বসে গেছে একটা ট্যাগ। আপনি চাইতেছেন নিচে আর একটা যোগ করতে, নিচে আর একটা দিতে, তখন আপনাকে লিখতে হবে, সাপোজ এই লাইনটাই আমি কপি করি। হ্যাঁ, আর একটা দেখাই, যদি আপনি তারপরে লেখেন তাহলে এখানে লিখতে হবে আফটার। মনে করেন এগেন এগেন কথাটা লিখলেন, এগেন। দেখেন এই যে দেখেন এগেন এগেন কথাটা সেম তার পরে বসে গেছে। হ্যাঁ, তার ঠিক পরে বসে গেছে। আচ্ছা, এখানে একটু কনফ্লিক্ট করতেছে, মানে ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল দেন, ক্লিক করেন, এই যে দেখেন এগেন এগেন কথাটা তার পরে বসতেছে, এর পরে বসতেছে, ভিতরে ঢুকতেছে না। তো এইভাবে আমাদের এই চারটা এলিমেন্টের জিনিস বুঝতে হবে ভালো মতো। অ্যাপেন্ড মানে ঠিক ওই ট্যাগেরই ভিতরে ঢুকবে, প্রিপেন্ড মানে তার আগে ঢুকবে, এই ট্যাগের মানে পরে আসবে, তার বিফোরে বসবে হচ্ছে প্রিপেন্ড। আর সম্পূর্ণটাই যদি আমরা বাইরে বসাতে চাই তাহলে আফটার বিফোর। হ্যাঁ, এটা লাগবে আমাদের, অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এইবার একটু দেখেন যে আমি সাপোজ, আচ্ছা এই জায়গায় ডলারের জায়গায় যে কুইরি ইউজ করবেন, এটা বেশি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যে কুইরি এটা কনফ্লিক্ট করবে না, মানে ডলারের জায়গায় যে এটা ইউজ করলে বেশি ভালো। তো দেখেন একই কাজ করবে, একই কাজ করবে। তো আমরা এটারই অভ্যাস করবো যে কুইরি লেখা। আচ্ছা, এখানেও যে কুইরি নেবেন, মানে যেখানে ডলার নেবেন সেই জায়গায় যে কুইরি। আচ্ছা, এখন আমরা যদি একটা বক্স বানাই, মনে করেন এখানে একটা বক্স বানাই, বক্স, এই বক্সটার সাপোজ উইথ হাইট আমরা দিতে পারি, এখানে একটু ডিজাইন করতে পারি। সাপোজ এখানে দেন ব্যাকগ্রাউন্ড কালার উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। লোড দেন, বক্স তো আসছে, তাই না, বক্স আসছে। এখন এই যে উইথ হাইট আমি কত দিলাম, একটা যে কোনো একটা জিনিসের আমি এটা বের করতে চাচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে এগুলো লাগবে কাজ করার জন্য। উইথ হাইট আমি যে দিলাম, তারপরে প্যাডিং কত, এগুলা যে সব যে ক্যালকুলেশন আমরা সব বের করতে পারবো যে কোয়েরির মাধ্যমে। কিভাবে, আপনি সাপোজ কাস্টম ডট যে এসে আসেন, এখানে আপনি লেখেন যে যে কোয়েরি
এইখানে সাপোজ বলেন যে ডট বক্সের সাপোজ উইথ, এখানে লেখেন উইথ, ওকে, মানে বক্সের উইথটা। এখন আমি যদি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিই, মনে করেন ভ্যারিয়েবল বানান, ভ্যারিয়েবলের নাম দেন সাপোজ বক্স উইথ, ওকে। এবার এটাকে অ্যালার্ট করেন, বক্স উইথ, সেভ দিলাম। এবার রিলোড দেন, দেখেন কত আসছে এখানে। অ্যালার্টের মধ্যে 300 পিক্সেল আসছে, কারণ কি এই বক্সের উইথ আমি এখানে কত দিচ্ছি, 300 পিক্সেল। আপনি যদি এখন এটাকে করেন 500 পিক্সেল, এবার রিলোড দেন, 500, দেখছেন? তো আমি ধরতে পারবো একটা স্পেসিফিক জিনিসকে, একটা উইন্ডোকে, দুটাকে আমরা ধরতে পারবো। আপনি যদি সাপোজ এই জায়গায় বক্সের জায়গায়, এই বক্সের জায়গায় যদি দেন উইন্ডো মানে হচ্ছে উইন্ডোর জন্য কোনো কোটেশন দেওয়া লাগবে না, এটা একটা অবজেক্ট বা ভ্যারিয়েবল বলতে পারেন। এটা মানে হচ্ছে আমাদের গোটা উইন্ডোর উইথ কত, দেখেন, দেখছেন উইন্ডোর উইথ কত বাইর হয়ে যাচ্ছে। সেইভাবে আপনি হাইটও বার করতে পারবেন গোটা উইন্ডো, মানে আমাদের উইন্ডোটা। তো আমি এখানে স্পেসিফিক ভাবে একটা বক্সের বার করতেছি, বক্সের উইথ। আচ্ছা, এখন আপনি নিজে হাইটটাও বার করবেন, তো একটা ভ্যারিয়েবল নেন, সাপোজ বক্স হাইট ইকুয়াল, এখানে লেখেন যে কোয়েরি, এই জায়গায় কি লিখবেন, দ্য বক্স ডট হাইট, ওকে। এইবার অ্যালার্ট করেন যে বক্সের হাইট কত, আমরা হাইট কত দিছি, এবার হাইটটাও দেখতে পাবেন, দেখেন 300 পিক্সেল আছে, কারণ আমরা এখানে হাইট কত দিছি, দেখেন 300 পিক্সেল। আপনি বাড়ালে সেটা বার করবেন। তো এই যে একটা স্পেসিফিক জিনিসের উইথ হাইটের মাধ্যমে কিন্তু আমরা উইথ হাইট মেথড অ্যাপ্লাই করে কিন্তু বের করতে পারতেছি, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা উইথ হাইট তারপরে প্যাডিং সহ ক্যালকুলেশন দেখব, পরের পর্বতে আমরা ওগুলা দেখতেছি। আচ্ছা, এবার দেখেন সাপোজ আমাদের এখানে 300 পিক্সেল করলাম। এবার আমি যদি এখানে প্যাডিং যুক্ত করি, প্যাডিং সাপোজ মনে করেন 200 পিক্সেল প্যাডিং যুক্ত করলাম। এবার যদি রিলোড দেন, দেখেন 200 পিক্সেল কারণে এটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কি 300 আসতেছে উইথ হাইট, হ্যাঁ 300 আসতেছে। এখন আমি চাইতেছি যে উইথ, এখানে উইথ দেওয়া আছে কত 300, হাইট দেওয়া আছে 300, তাই না? আলাদা আলাদা ভাবে আমি বাইর করতে পারতেছি উইথ হাইট। এখন আমি চাচ্ছি এই যে 200 পিক্সেল প্যাডিং নিলাম, এটা উইথের সাথে যোগ হবে, হাইটের সাথে যোগ হবে, বের হবে। এখন 200 পিক্সেল যে দিলাম প্যাডিং, চারিধারে তো 200 পিক্সেল বাড়ছে, তাই না? তো উইথের ক্ষেত্রে কত বাড়ছে, আমরা যদি চিন্তা করি, এই সাইডে বাড়ছে, এই সাইডে বাড়ছে, উপরে বাড়ছে, নিচে বাড়ছে। তো উপর আর নিচ কি হাইটের জন্য কাজ করবে, উইথ কি দুই সাইডের জন্য কাজ করবে না? তাহলে দুই সাইডের জন্য যদি 200 পিক্সেল করে বাড়ে, তাহলে কত হয়, 400। আমরা যদি এই ক্যালকুলেশনটা বার করতে চাচ্ছি যে প্যাডিং সহ উইথ যোগ হবে, দেখেন এই জন্য আপনাকে এখানে লিখতে হবে ইনার উইথ, হ্যাঁ, ডাব্লুটা বড় হবে, ইনার উইথ। সাপোজ এবার এই যে বক্স উইথটাকে অ্যালার্ট করেন, ইনার উইথ, এবার রিলোডটা দেখেন এখানে কত আসতেছে, এবার 700, কারণ আমি 200 প্যাডিং বাড়াইছি, 200 আর 300 হচ্ছে উইথ, 300 উইথ ধরেন, আর 200 করে দুই দিক থেকে বাড়ছে প্যাডিং, তাহলে কত হয় 400, তাহলে 4 আর 3 কত হয় 700, এভাবে ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, আমি যদি প্যাডিং সহকারে ক্যালকুলেশন করি তাহলে ইনার উইথ দিব। তেমনি হাইটটা যদি করতে চাই, তো
তখন আমি দেব ইনার হাইট।